আসসালামু আলাইকুম। এসইওর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হলো অন পেজ এসইও। তো আজকের এই ভিডিওতে আমরা কভার করব হোয়াট ইজ অন পেজ এসইও, হোয়াই অন পেজ এসইও ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি হোয়াট ইজ অন পেজ এসইও। অন পেজ এসইও হলো একটি প্র্যাকটিস বা প্রসেস যার মাধ্যমে আমরা একটি ওয়েব পেজের কন্টেন্টগুলো অপটিমাইজ করি সার্চ ইঞ্জিন এবং ইউজারের জন্য। তো এইটাই হলো অন পেজ এসইও। তো বুঝতে পারলেন না তো বিষয়টা পরিষ্কারভাবে? তো চলুন আমরা একটু পরিষ্কার করি একটা এক্সাম্পলের মাধ্যমে। মনে করেন আপনার একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করলেন, হাউ টু মেক মানি অনলাইন। এখন আপনি যে কন্টেন্টটা পাবলিশ করলেন এটা কাদের জন্য করলেন? আপনার ইউজারের জন্য করছেন অবশ্যই। এখন আপনার যে কন্টেন্টটা লিখছেন সেটা যদি আপনার ইউজার এসে ভালোভাবে বুঝতেই না পারে যে আসলে এটা কি নিয়ে লেখা, তাহলে কি আপনার সেই আর্টিকেলের কোনো মূল্য থাকবে? বা যে কন্টেন্টটা পাবলিশ করলেন সেটার কোনো মূল্য থাকবে না? কখনোই মূল্য থাকবে না, কারণ সেই আর্টিকেলটা আপনার ইউজার ভালোভাবে বুঝতে পারি নাই। যেমন আপনার একটি কোশ্চেনের আনসার করছেন বাট আপনার স্যার সেটা বুঝতেই পারে নাই ভালোভাবে, তাহলে কি আপনি কি নাম্বার পাবেন? কখনোই কিন্তু পাবেন না। সুতরাং যে কন্টেন্টটা লিখছেন সেটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়, ইউজার ভালোভাবে বুঝতে পারে। এর জন্য আপনাকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য আপনার আর্টিকেলটাকে ভালোভাবে অপটিমাইজ করা লাগবে। সো সেমভাবেই আমরা যেহেতু সার্চ ইঞ্জিনে কাজ করছি, আমরা যেহেতু সার্চ ইঞ্জিনে আমাদের সাইটটাকে র্যাঙ্ক করাবো, তাহলে আমরা যখন একটা আর্টিকেল পাবলিশ করব আমাদের ওয়েবসাইটে, তাহলে অবশ্যই আমাদের আর্টিকেলটা যেন সার্চ ইঞ্জিন এবং ইউজার ফ্রেন্ডলি হয়। কারণ সার্চ ইঞ্জিনের যে রোবটসগুলো আসছে সেইগুলো যদি আমাদের সাইটে এসে ভালোভাবে বুঝতে না পারে যে আসলে আমরা কি লিখছি, বা ইউজার যদি এসে ভালোভাবে বুঝতে না পারে যে আমরা কি লিখছি, তাহলে কিন্তু আমাদের সাইটের যে আমরা যে র্যাঙ্কিং করতে চাচ্ছি বা আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু কখনোই পূর্ণ হবে না। সুতরাং আমরা অন পেজ এসইওর মাধ্যমে আমরা সেই সাইটকে অপটিমাইজ করব, অপটিমাইজ করে সার্চ ইঞ্জিন এবং ইউজার ফ্রেন্ডলি করে তুলব, যার ফলে ইউজারও ভালোভাবে বুঝতে পারবে, সার্চ ইঞ্জিনও ভালোভাবে বুঝতে পারবে। ফলে আমরা কি পাবো? একটি আমাদের সাইটে র্যাঙ্কিং করতে পারবো, আর আমরা এটাই চাই। সুতরাং অন পেজ এসইওর গুরুত্ব আশা করি বুঝতে পারছেন। আপনি যদি অন পেজ এসইও না করেন আপনার সাইটে, তাহলে সার্চ ইঞ্জিন ভালোভাবে বুঝতেই পারবে না যে আসলে আপনার সাইটে কি লেখা আছে বা আপনার সাইটে কি প্রকাশ করতে যাচ্ছে। আর যদি সার্চ ইঞ্জিন ভালোভাবে না বুঝতে পারে, তাহলে সেই আর্টিকেলটা আপনার গুগলের বা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে না। আর যদি র্যাঙ্ক না করে, তাহলে আমাদের যে লক্ষ্য সেটা কিন্তু পূর্ণ হবে না। আশা করি বুঝতে পারছেন হোয়াট ইজ অন পেজ এসইও এবং হোয়াই অন পেজ এসইও ইম্পর্টেন্ট। আর আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব যে কিভাবে অন পেজ এসইও লাইভ একটি ওয়েব পেজে করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয় একটা ওয়েবসাইটকে, এবং আমরা একটা চেকলিস্টও দিব আপনাদের, যে চেকলিস্ট ব্যবহার করে আপনি একটা সাইটকে সুন্দরভাবে অডিটের মাধ্যমে এসইও ফ্রেন্ডলি এবং ইউজার ফ্রেন্ডলি করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। লাভ ইউ অল। আর যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন যে আমার এই প্রবলেম। আর যদি বুঝে থাকেন তবু একটা পোস্ট করবেন যে